হ্যালো এভরিওয়ান, আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু যারা যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে রেখেছিলেন বা যারা নতুন নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন তাদের প্রত্যেকেরই রেশন কার্ড কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। কিন্তু বহুদিন ধরে কিন্তু সেই রেশন কার্ডের কিন্তু নাম্বার জেনারেট হচ্ছে না বা রেশন কার্ড কিন্তু তৈরি হচ্ছে না বা ডাউনলোড করতে পারছিলেন না। এবার তাদের জন্য বড় সুখবর, কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে কোটা দেওয়া শুরু হয়েছে। সেই কোটাতে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ড যারা যারা আবেদন করছেন বা করে রেখেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ডগুলো কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে বা রেশন কার্ডের নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। সেই রেশন কার্ড কিন্তু কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন আপনার রেশন কার্ডটা হয়েছে কি হয়নি, এবং সেই রেশন কার্ডে মাল পেতে গেলে কি কি করতে হবে বা কি করণীয় রয়েছে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথমে এখানে একটা গুগল ব্রাউজার ওপেন করতে হবে। সেই গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে লিখতে হবে রেশন কার্ড বলে সার্চ করলেও হবে, না হলে food.wb.gov.in লিখে সার্চ করলে এইরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু খুলে যাবে। এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেমন এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে কিন্তু আপনাদের রেশন কার্ডে কিন্তু যাবতীয় সমস্ত কিছু এখানে এই পোর্টাল থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এইখানে আপনাদের আজকে দেখাতে চলেছি আপনাদের যে বহুদিন ধরে যে রেশন কার্ডগুলো নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে রেখেছিলেন, সেই রেশন কার্ডগুলো অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু রেশন কার্ডের নাম্বার বা আপনাদের রেশন কার্ডের কিন্তু রেশন কার্ড কিন্তু জেনারেট হচ্ছিল না। সেটা কিন্তু এবার কিন্তু আপনাদের সরকারি তরফ থেকে বা সরকারি কেন্দ্র সরকার কোটা কিন্তু আপনাদের চালু হয়ে গেছে। সেই কোটার কারণে কিন্তু এতদিন হচ্ছিল না, এবার কিন্তু কোটা দেওয়া শুরু হয়ে গেছে। তো সেই কোটাতে আপনাদের রেশন কার্ডগুলির নাম্বার জেনারেট হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাসটা চেক করতে গেলে সর্বপ্রথম চলে আসতে হবে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই যেখানে রয়েছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করতে হবে। আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সেই রেশন কার্ডে সেই এখানে চেক করতে হবে। চেক করার জন্য স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। এইখানে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন অনলাইনে, সেই মোবাইল নাম্বারটা দিলেই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। দুটি অপশন আছে দেখুন এখানে। আর নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম, তাই প্রথমে সিলেক্ট করে নেবো আপনার 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মটি সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন নাম্বার, বারকোডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি অফলাইনে যদি আবেদন করেছিলেন সেই এইখানে পেয়ে যাবেন। এইখানে নাম্বারটা বসাতে হবে। আর যদি অনলাইনে আবেদন করেছিলেন তাহলে ওই বারকোডটা পাবেন না, তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সার্চ করা হবে। তাই আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করেছিলাম, আবেদন করেছিলাম অনলাইনে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে ক্যাপচার কোডটা থাকবে আপনাদের যেটা শো করবে সেই ক্যাপচার কোডটা দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এইখানে সার্চ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলেই তবে লাস্ট আবেদন করা হয়েছিল 9/9/2024। এই 2024 সালে কিন্তু আবেদন করা হয়েছিল। সেই 2024 সালে যে রেশন কার্ড নতুন আবেদন করা হয়েছিল সেই রেশন কার্ডে ভিউ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। রেশন কার্ডে অ্যাপ্রুভ হয়েছিল 12/9/2024, 9 তারিখে আবেদন করেছিলাম, 12 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছিলো। কিন্তু এতদিন ধরে কার্ডটা কিন্তু পেন্ডিংয়ে ছিল। এখনও পর্যন্ত দেখুন এখন কার্ডটা এখানে কিন্তু এখানে ভিউ কার্ড ডিটেলসে যদি যাই তাহলে কিন্তু আপনাদের কার্ডের নাম্বার দেখে নিতে পারবেন। তারপরে আপনাদের ডিলারের নামটাও শো করবে, রেশন কার্ডের নাম এখানে সবার প্রথম শো করবে। দেখুন এখানে কাস্টমারের নাম, যে রেশন কার্ডে যার জন্য আবেদন করেছেন তার নাম শো করবে। তারপরে রেশন কার্ডের নাম্বারটা শো করবে। তারপরে কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটাও শো করবে। তারপরে এখানে আপনাদের ডিলারের নামটা শো করবে। তারপরে ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে ডাউনলোড অপশানটি আছে, সেই ডাউনলোডে কিন্তু ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু এখন সবার প্রথম আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং আধার নাম্বার লিঙ্ক করতে হবে, তবেই আপনারা এই রেশন কার্ডে মাল পাবেন এবং এই রেশন কার্ড ডাউনলোড করে বের করতে পারবেন। এটা কি আধার কার্ডের লিঙ্ক করতে গেলে কি করতে হবে বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে কি করতে হবে, সর্বপ্রথম ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আবার একটা নিচের দিকে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। দেখুন পেজ খুলে যাবে নতুন একটা। এই পেজে কিন্তু আপনাদের এইখানে একটা ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোডটা বসাতে হবে। ক্যাপচার কোডটা বসিয়ে আপনাদের যেমন ক্যাপচার কোড দেখাবে সেই ক্যাপচার কোডই কিন্তু বসাতে হবে। তা আমার ক্যাপচার কোড এটা দেখেছি, আমি এটা বসিয়ে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন এইখানে বলা হয়েছে ইউর রেশন কার্ড নাম্বার এইটা নট অ্যাক্টিভ। বুঝতে পারলেন, যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে সেটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। এই অ্যাক্টিভ করতে গেলে কিন্তু KYC করতে হবে।
এই ইউপিআইসি করতে গেলে এইখানে যে অপশানটি রয়েছে দেখুন, এখানে যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা লিঙ্ক বা আধার নাম্বারটা লিঙ্ক কিন্তু এখানে করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে লেখাই আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডে। এইখানে যে রেশন কার্ডে লিঙ্ক করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে। আগে যে রেশন কার্ডের স্ট্যাটাস দেখার সময় যে রেশন কার্ডের নাম্বারটা শো করেছিল, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই তার রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। দেখুন এখানে কার্ডটি ইনঅ্যাক্টিভ আছে বলে রেড কালার দেখা রয়েছে। এইখানে কিন্তু অ্যাক্টিভ করতে গেলে আপনাকে এখানে কিন্তু আধার নাম্বারটা দেওয়ার পরে আধারে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আসার পরেই কিন্তু এখানে অ্যাক্টিভ করা যাবে। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে যে সেন্ড ওটিপিতে ক্লিক আছে, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করলে এইখানে যে চারকোনা বক্স রয়েছে সেই চারকোনা বক্সে টিক করলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই রেজিস্টার আধার ওটিপিতে কিন্তু ক্লিক করে এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরেই যেমন আগেরভাবে যে স্ট্যাটাস চেক করলেন সেইভাবে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনাদের রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর থেকে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের রেশন কার্ডে মাল পেতে গেলে প্রত্যেকেরই কিন্তু এইরকমভাবে কিন্তু আপনাদের প্রত্যেককেই কিন্তু কেওয়াইসি করতে হবে। তারপরে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করলে লিঙ্ক করে নিতে পারেন। তো জাস্ট এই কেওয়াইসিটা করলে কিন্তু আপনারা রেশন কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর থেকে কিন্তু আপনাদের ডিলারের কাছে কিন্তু মাল পেতে লাগবেন। তো আপনাদের ভিডিওটি যদি একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকে বেল আইকনে ক্লিক অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে।